এবারে সাবজেক্টটা হলো একেবারে ছোট্ট ছোট্ট শব্দের সাবজেক্ট হবে দায় মুক্তি। দায় মুক্তি মানে কি আসলে? কিসের দায়, কিসের মুক্তি? হেডলাইনটা একটু পড়ে নি। আজকে প্রথম আলো হেডলাইনটা হলো দায় মুক্তি কি? অতীতে কোন কোন ক্ষেত্রে দায় মুক্তি দেওয়া হয়েছিল? দ্য এক্সপ্লেনার, এটা হলো প্রথম আলোর কায়দা। আমি ওটা দেখে ওটা পড়ে সকাল থেকে এটা পড়ে ভাবছিলাম যে একটাই রিপোর্ট বেড়েছে বোধহয়, কিন্তু না, একটু পরে দেখছি না, আমাদের বিবিসি ভাইয়েরা মোদির ভাড়াইটে পত্রিকা বিবিসি, সেও আর একটা এই প্রসঙ্গে রিপোর্ট করছে। সে কি প্রথমটা নিয়ে কপি করছে আমি জানি না, করবে বা করে নাই। তাদের পারপাসটা আরেকটু ভিন্ন এবং স্ট্রেট কাট। তাদের হেডলাইন হলো বাংলাদেশ কবে কাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। তাদের পজিশনটা হলো একদম স্ট্রেট, আওয়ামী লীগের জায়গায় দাঁড়াইয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের বিরোধিতা করা। একদম স্ট্রেট কাট বললে এটা হচ্ছে বিবিসির রিপোর্টের লক্ষ্য বা মূল সুর। আর প্রথম আলোটা হলো কত কত দায় মুক্তি হয়েছে সেগুলো সম্পর্কে হদিস দেওয়া, কিন্তু খুব সাবধান। আবার সে বলতে চায় না যে এখনকার দায় মুক্তি দেওয়ার চেষ্টাটা আমাদের আসিফ নজরুলের আইনমন্ত্রী এটা ভুল, এরকম কথা সে বলছে না, খালি হিস্ট্রিটা তুলে ধরছে মাত্র। এটা হচ্ছে প্রথম আলো স্ট্রাকচার। ওকে, দায় মুক্তি জিনিসটা কি? এটা পরিষ্কার করে না বুঝলে এই পুরো ইস্যুটাই বোঝা যাবে না। দায় মুক্তি কথার মানে হলো একটা রাষ্ট্রের ভিতরে তো আইন কানুন আছে, সে আইন কানুন অনুযায়ী আপনি রাষ্ট্রীয় কর্মচারী মানে সরকারি কর্মচারীকে তো আঘাত করতে পারেন না, বিশেষত পুলিশকে তো করতেই পারেন না, এটা আরো বড় অপরাধ, কারণ তারা আইন শৃঙ্খলা রক্ষা করবে। আপনি পুলিশকে যদি উল্টা আক্রমণ করেন তো সাংঘাতিক মারাত্মক অপরাধ। ওকে, আর একটু পারে সেনাবাহিনী, ওইটা আরো বড় বিপদ, আরো বড় অপরাধ। তাহলে আপনি একটা সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের মধ্যে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারি কার্যক্রম পরিচালনার জন্য যে কোনো কর্মচারী যে কাজ করতেছে সে কাজ যদি বাধা দেন তাহলে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটা দুনিয়াব্যাপী সব রাষ্ট্রের নিয়ম। কিন্তু কখন রাষ্ট্র এই স্বাভাবিক নিয়মটা রাখে না, মানে না, এই বলে আরেকটা আইন করছে। এই আইন যদি লেখে যে এই সময় থেকে এই সময়ে যারা যারা আমরা সরকারি কর্মচারীর বিরুদ্ধে লড়ছি তাকে মারছি, মারে ফেলাইছি একবারে, এই মারে ফেলানো নিয়ে কোনো আদালতে কোনো মামলা করা যাবে না, এটাকে বলে দায় মুক্তি। সেটা আবার কেমন পরিস্থিতি? আসলে খুব সহজ জিনিসটা বোঝা। অ্যাকচুয়ালি পুরো জিনিসটার দায়টা আপনি দায়ী থাকবেন কেন, বা দায় থাকবে না আপনার, এটাই কেন? এটা মানে হলো একটা কনস্টিটিউশন আন্ডারে একটা রাষ্ট্র দ্বারা আছে, তার আইন কানুনগুলো দ্বারা আছে, এটির জন্য তো রাষ্ট্রীয় ল, এটার জন্য তো রাষ্ট্রীয় কর্মচারী। রাষ্ট্র কর্মচারীকে উল্টা মারধর দেওয়াটা, তার কথা না শুনে কেন ভালো হবে, ঠিক হবে বা ঠিক হবে না, এটা ঠিক করে দিচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন অনুযায়ী আমরা রাষ্ট্রের নাগরিক, আমরা আমাদের ভালো মন্দ আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব জন্য সুনির্দিষ্ট কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে আমরাই নির্বাচিত করেছি, মূল লোকগুলোকে। ফলে তারা তো আমাদের দেখবেই। এখন কোশ্চেন হলো আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল যাদের, তারা সেই কাজটা করে নাই। একদিন না, একবার না, লাগাতার 16 বছর ধরে, কিংবা পুরো 9 মাস ধরে 71 যুদ্ধে তারা কন্টিনিউয়াসলি আর্মি দিয়ে আমাদেরকে পিটিয়েছে, বিকজ এটা একটা ওপেন যুদ্ধ শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা ওদেরকে মারতেছি কেন? যেহেতু আমাদের উপরে যে তাদের যে আক্রমণ, এটা থেকে আমাকে বাঁচতে হবে, আত্মরক্ষা, আমার আত্মরক্ষার অধিকার আছে, এটা আবার কনস্টিটিউশনে লেখা আছে। প্রত্যেক নাগরিকের আত্মরক্ষার অধিকার আছে। সো আমার আত্মরক্ষার অধিকারে আমি আমার দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে গেছি সশস্ত্রভাবে, সশস্ত্র। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এই সব ক্ষেত্রে কনস্টিটিউশন ভায়োলেশন হবে কি হবে না, এই হচ্ছে তর্কটা।
উত্তর হলো হবে কি হবে না এটা নির্ভর করছে, একটা তো সলভ করা যায় খুব সহজে। পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছিল যে যেহেতু পাকিস্তানের কনস্টিটিউশন অনুযায়ী পাকিস্তানের সেনাবাহিনী আমাদের উপরে আসছিল এবং আমরা 16 ডিসেম্বর পরে নয় রাষ্ট্র বানা ফেলাইছি, ফলে আমরা তো আর ওই পুরনো পাকিস্তানের কনস্টিটিউশন মানতে বাধ্য না, ফলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী গেছি। এগুলো একটা যুক্তি হতে পারে। আর একটা যুক্তি হতে পারে, দেখেন এটাই সাধারণভাবে সব জায়গায় প্রয়োগ করা সম্ভব, সেটা হচ্ছে এই রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল তারা লাগাতার এইটার বরখেলাপ করে গেছে, ফলে তাদেরকে উৎখাত করা ছাড়া নয়া আইন বা এখান থেকে পরিত্রাণে সাধারণ মানুষের, পাবলিকের, নাগরিকের আর তো কোনো উপায় ছিল না। ফলে আমি এখন কি করে ওকে পরাজিত করছি, ক্ষমতা থেকে সরাইছি, এটা অবশ্যই বৈধ। এটা হচ্ছে মূল জিনিসটা। এবং এটা হত্যা হবে অনেক বড় সড়ো, পাবলিকের নিহত হয়ে যাবে, যেমন 1400+। এই যে ইউএন ইনভেস্টিগেটেড রেজাল্ট হচ্ছে 1400+, ফলে এটা খুব ছোটখাটো সংখ্যা না। ফলে 1400+ যদি মানুষ নাগরিক মনে থাকে মারা গিয়ে থাকে, তাহলে পুলিশের তো ওখানে 400-500 কেন, আরো 1400-র বেশি হলে তো অসম্ভব কিছু না। আচ্ছা, আর একটা সিম্পল ঘটনা বলি আমি, এই 1400+-এর ভিতরে 118 জন বোধ হয়, 104-এর কম না, 118-র বেশি না, এরকম একটা সংখ্যায় বাচ্চারা আছে। কোন বাচ্চারা? যারা মায়ের কোলে বসে শুয়ে দুধ খায়, এই ধরনের বাচ্চা। অর্থাৎ এটা বলে আমি বুঝাতে চাচ্ছি সে কি করে এনিমি হয় রাষ্ট্রের, এবং সে মায়ের কোলে থাকা অবস্থায় কিংবা নানির কোলে থাকা অবস্থায় বুলেট বিদ্ধ হয়ে মারা গেছে। কারণ হেলিকপ্টার থেকে যখন গুলি করছে, সেই গুলি জানলা দিয়ে ঢাকায় বুঝতে পারেন মিনিমাম বাড়ি হলো 6 তলা এবং উপরের দিকে গরিব মানুষগুলো বেশি থাকে, জানলা দিয়ে গুলি ঢুকে বিছানার উপরে তাকে গুলি করে মারে ফেলা হয়েছে। এই ধরনের ঘটনা হলো 104 থেকে 118 জন। তাহলে বুঝতে পারছেন ভয়াবহতাটা কি। এখন আপনি কি যারা মারছে তাদের তো সাজা দিবেনি, আর তাদেরকে মারার বিরুদ্ধে যারা যারা রাস্তায় লড়ছে তাদের বিরুদ্ধে কি উল্টা ওই হেলিকপ্টার বাসীদেরকে বা থানার পুলিশ আমাদেরকে হত্যা করছে বা থানার পুলিশকে আমি হত্যা করছি বলে আমার বিরুদ্ধে মামলা হবে? কথা সোজা হিসেবে আসেন। মানে যার রক্ষা করার কথা ছিল, আইনগতভাবে বাধ্য ছিল, সে উল্টা হয়ে গেছে আমাকে হত্যাকারী, আমার ফ্যামিলিকে হত্যাকারী, কাজে আমি রেজিস্ট করবো না, প্রতিরোধ করবো না? তাহলে এই বিষয়টা যদি নর্মাল স্বাভাবিক একটা রাষ্ট্র হয়ে থাকে, তাহলে অবশ্যই পুলিশকে কাজ করতে না দিয়ে বাধা দেওয়া বা তাকে বাধা হত্যা করা অবশ্যই অপরাধ। কিন্তু যখন উল্টা হয়ে গেছে, 16 বছর ধরে এরকম একটা সরকার চলছে, যা ইচ্ছা তাই করছে, গুম খুম অপহরণ, উড়াই নিয়ে যাওয়া, যা খুশি। এই পরিস্থিতিতে আপনি এখন আইনের শাসন, আপনার বিচার চাওয়ার অধিকার, এই হচ্ছে শয়তানি বাক্যগুলা। এই শয়তানি বাক্যগুলো উচ্চারণ করেছে শাহদ্বীন মালিক, ঢাকা ইউনিভার্সিটির কোন এক রহমান, আব্দুর রহমান। বিচার চাওয়ার অধিকার, কার বিচার চাওয়ার অধিকার? যারা 16 বছর ধরে গুম খুম অপহরণ করছে তাদের বিচার চাওয়ার অধিকার, সেই পুলিশগুলার অধিকার যারা খুন হয়েছে। উত্তর দেন, সরাসরি বলেন। ফলে এই প্রসঙ্গটা এসছে এই জায়গা থেকে যে যারা যেসব পুলিশগুলো এভাবে হত্যা করেছে, আর সেই সকল ছাত্রলীগের নেতারা, আপনারা বহু ভিডিও দেখছেন ইতিমধ্যে, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে আপনাদের। হল থেকে একটা মিছিল বেড়েছে, মেয়েদের মিছিল, ছাত্রগুলো ছেড়ে গিয়ে তাদেরকে হকি স্টিক দিয়ে পিটাইতেছে, 2-3টা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তাদেরকে পিটাইতেছে। এটি কি ছাত্রলীগের ছেলেদের অধিকার রক্ষা করতে হবে আমাদেরকে? আব্দুর রহমান ঢাকা ইউনিভার্সিটির নাকি কোন টিচার নাকি, আমি বুঝি না, দেখ এই ধরনের টিচারকে, হ্যাঁ, কি আপনাদের অধিকার? হ্যাঁ, বিচার চাওয়ার অধিকার? আপনাদের ছাত্রলীগের অধিকার চাচ্ছেন আপনাদেরকে এইভাবে পিটানোর জন্য।
আপনারা এবার যা খুশি করতে পারেন, ওটা মব মনে হয় নাই। এখন আপনারা নিয়ে আসছেন মব মব করে, পুরো বাংলাদেশে মব সৃষ্টি করতে যাচ্ছেন আপনারা। ছাত্রলীগের ঘটনা কি মব ছিল? কখনো দাবি করেছেন আপনারা? প্রতিবাদ করেছেন? এখন মব নিয়ে আসছেন শাহদিন মালিক। কোথা থেকে এগুলো নিয়ে আসছেন? আওয়ামী লীগের বি টিম, ইন্ডিয়ান দালালি। একটু আস্তে কথা বলেন আপনারা। দায় প্রসঙ্গে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে এটা একটা সাব হেডলাইন করেছে বিবিসি। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি কতটা যৌক্তিক? এটাকে আর্গুমেন্ট দিচ্ছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান। বোঝা যাচ্ছে যে একেবারে জান পড়ান মেরে লাগছে, যেভাবে হোক আওয়ামী লীগকে বাঁচাতে হবে। হাসিনার বিচার হয়ে গেছে, এটা ওনার খেয়াল নাই। এই জুলাই আগস্টের ঘটনা নিয়ে যে বিচারটা হয়েছে হাসিনার, সেই বিচারে তার ফাঁসি হয়ে গেছে। মুজিবুর রহমান তার খেয়াল নাই। তা না, এটা মনে করি না আসলে খেয়াল নাই। খেয়াল তার আছে, খেয়াল আছে বলেই তো উনি চেষ্টা করতেছেন ওটাকে বাঁচাতে। আচ্ছা, উনি কি বলতেছেন? না 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 না, জুলাই আগস্ট যোদ্ধাদেরকে কোনো দায় মুক্তি দেওয়া যাবে না। কথা খেয়াল রাখেন। কেন? কারণ ওইটা মানে 71-এর ব্যাপারটা তো ছিল পাকিস্তানের বিরুদ্ধে, এটা অন্য একটা রাষ্ট্রের বিরুদ্ধে, উইদাউট দ্য কান্ট্রি। এটা তো এখনটা তো হচ্ছে উইদাউট দ্য কান্ট্রি, সেটা ছিল। আর এখন তো হচ্ছে উইদিন দ্য কান্ট্রি। কথা খেয়াল করেন, যেহেতু উইদিন দ্য কান্ট্রি হয়েছে। আচ্ছা, রহমান সাহেব, অধ্যাপক রহমান সাহেব বলেন তো দেখি, তাহলে হাসিনার আমলে আইনের শাসন ছিল, কি বলেন? হাসিনার আমলে যে আইনের ব্যত্যয় ঘটেছে, ওগুলোর দায় কে নেবে? আপনি নেবেন? ওটার জন্য আপনি দায় নেবেন? গুম খুন অপহরণের দায় কি আপনি নেবেন? আইনের শাসন মানান। হ্যাঁ, বিচারের অধিকার, বিচারের অধিকার ওদের ছিল না যারা মারা গেছে? 1400+ যারা হত্যা হয়েছে তাদের বিচারের অধিকার নাই? তাদের বিচারের অধিকার কিভাবে দিবেন? হাসিনাকে উৎখাত করব কি করে? হাসিনাকে যদি উৎখাত না করি তার বিচার করব কি করে? উৎখাত না করলে তো এই যে যারা 14-16 বছর ধরে যে খুন হত্যাগুলো চলছিল, সেটা বন্ধ করব কেমন করে? আপনার আগ্রহ নেই? আপনার বিচারের অধিকার কালে, বিচার চাওয়ার অধিকার কালে হাসিনার থাকবে, বাংলাদেশে আর কারো থাকবে না, এটাই চাচ্ছেন? এইসব দালালি বন্ধ করেন না একটু। হ্যাঁ, ভাবছেন কি কেউ চিনবেন না? বড় বড় কথা বলবেন, কেউ বুঝতে পারবেন না? হ্যাঁ, ওটা একটা আন্তরাষ্ট্র ছিল, আর এটা হলো দেশের ভিতরে। সেই জন্য হাসিনার পক্ষে কথা বলতে হবে, বিচার চাইতে হবে কেবল হাসিনার। আর হাসিনা যাদেরকে খুন করছিল তাদের কোনো বিচার চাওয়ার অধিকার নেই। এই আপনার দুইজনেই আসলে এটা নরকের কীট। আসলে আপনাদের সমাজে থাকারই যোগ্যতা নেই আসলে। শাহদিন মালিক বলতেছেন, বিচার চাওয়ার অধিকারটা হলো আমার 1 নম্বর মৌলিক অধিকার। আচ্ছা, তো হাসিনা আমলে আমাদের এই অধিকার ছিল না? তখন কি এটা 2 নম্বর হয়ে গেছিল নাকি আর অধিকারই ছিল না? এটা হাসিনা উৎখাত হওয়ার পরে এখন হাসিনা অধিকার নিয়ে আপনি চিৎকার করতেছেন। আমি তো আসলে ইন্ডিয়ান দালাল, যে হাসিনার যে দালাল, এটা তো আপনি নিজেই প্রমাণ দিতেছেন। বিচার চাওয়ার মৌলিক অধিকার পাবলিকের নাই। 1400+ হত্যা হয়েছে যারা, নিহত হয়েছে যারা, গুম খুন অপহরণ হয়েছে যারা, তাদের অধিকার নাই। হাসিনার অধিকার থাকতে হবে, মৌলিক অধিকার থাকতে হবে। আপনি কনস্টিটিউশন অনুযায়ী ফাংশন করতে দেন নাই। দেশে কোনো কনস্টিটিউশন ছিল না, অবস্থা এরকম বানাই দিচ্ছেন, যা ইচ্ছা তাই করছেন কনস্টিটিউশন নিয়ে। বিচার চাওয়ার অধিকার চান আপনি? এনিওয়ে, এগুলো দালালি করে কোনো লাভ হবে না। বাট শেষে একটা কথা, আর একটা প্রসঙ্গ খুব ইম্পর্টেন্ট। এই দুইটির নাই, অর্থাৎ প্রথম আলো এবং বিবিসি দুজনের শয়তানিটা আরেকটা করছে। প্রসঙ্গটা হচ্ছে যে ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন বাহিনী, পুলিশ বা আর্মি, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা, তাদের বিরুদ্ধে তাদেরকে উৎখাত করে দেওয়া, হাসিনা সহ, এটা হলো এক জিনিস। কিন্তু এর বাইরেও কিছু দায় মুক্তির আইন কানুন আছে। যেমন শেখ মুজিবুর রহমানের রক্ষী বাহিনীকে দায় মুক্তি দেওয়া হয়েছিল,
খালেদা জিয়ার আমলেও এই তারেক জিয়া এই একইভাবে অপহরণের গুম খুমের জন্য দায় মুক্তি নিয়েছিল। হাসিনার আমলে ইভেন ওই বিদ্যুতের নতুন সিস্টেম করেছিল, তাদের বিরুদ্ধে কোনো আইন আনা যাবে না, সেই দায় মুক্তি দিয়েছিল। 15 আগস্টের হত্যার জন্য একটা দায় মুক্তি দিয়েছিল। ওই দায় মুক্তির সাথে 71-এর বা 24-এর আগস্টের এই দায় মুক্তি মাখা ফেলাইতেছেন কেন আপনি? এইসব প্রসঙ্গগুলো কমপ্লিটলি বাইরে রাখেন, যেগুলা পলিটিক্যাল না, বা যেগুলা ক্ষমতাসীন সরকার নিজের আকামকে ঢাকার জন্য দায় মুক্তি দিছিল। শেখ মুজিবের রক্ষী বাহিনী যেরকম, এগুলো সবগুলোকে আলাদা কেস, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। 71-এর 9 মাসের জন্য দায় মুক্তি দিয়েছিলেন, শুধু তাই না, সেটা এক্সটেন্ড করে নিয়েছিলেন আপনারা একেবারে 72 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এইটা নিয়ে কথা বলেন। আর 24-এর জুলাই আগস্টে যা কিছু হয়েছে এগুলোর জন্য দায় মুক্তির প্রসঙ্গে কথা বলছে। এগুলো কেস আর শেখ মুজিবের রক্ষী বাহিনীকে দায় মুক্তি দেওয়া, এই দুটো এক কেস না। সব আননেসেসারি একটার সাথে একটা মাখায় নিজেদের অসৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে আসেন না। সোজা কথাটা হলো যে যখনই আপনি একটা ফ্যাসিস্টকে, একটা স্বৈর শাসককে যেখানে উৎখাত করবেন, উৎখাত করতে গেলে অবশ্যই যা কিছু করবেন তাতে সেনাবাহিনী, তাতে পুলিশ বাহিনীকে অবশ্যই আমাকে উৎখাত করতে হবে, এবং এই উৎখাতের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না, অবশ্যই এটা হইতে হবে। এটা না হলে নতুন করে কনস্টিটিউশন শুরু হতে পারবে না। তো কাজেই আপনার এই শয়তানিমূলক বিচার চাওয়ার অধিকার, এই বাক্য ব্যবহার করবেন না। আপনার যে ধান্দাল, আপনার যে বিদেশের দালাল, আপনার যে হাসিনার দালাল, এটা খুব পরিষ্কার। পুরাতন কাহিনী টেনে নিয়ে এসে এটিকে একটা ঘোট পাকাই দিয়া সবকিছুকে অন্ধকার করে রাখার চেষ্টা করেন না। এরপরে আপনাদের বিরুদ্ধে এবার পাবলিক বিক্ষোভ শুরু হবে, নাহলে। থ্যাংক ইউ।